আজকে আমরা ক্লাস 11-এর সরলরেখা চ্যাপ্টারটা করাবো। তার সরলরেখা কাকে বলে আমরা ক্লাস 4 থেকেই জানি আমরা সরলরেখা কাকে বলে। তা আমি এখানে ক্লাস 11-এর মতো করে একটু বলে দিই যে একটা বিন্দু, এই বিন্দু আর এই আমাদের বোর্ডটা হচ্ছে সমতল। দেখা যাচ্ছে এই বিন্দুটা এই সমতলে কোনো দিক পরিবর্তন ছাড়াই গতিশীল, মানে কোনো দিক পরিবর্তন করবে না, সামনে যাচ্ছে নাহলে পেছনে আসছে, একদম স্ট্রেট বরাবর, কোনো দিক পরিবর্তন না করে গতিশীল থাকছে। ঠিক আছে, তাহলে এই বিন্দুর সঞ্চারপথকে আমরা বলবো সরলরেখা। ওকে, এবার আমরা প্রথমে যেটা বলবো সরলরেখার প্রবণতা, আমরা যেটা বলবো সরলরেখার প্রবণতা বা নতি। ওকে, তা সরলরেখার প্রবণতা প্রথমে আমাদের এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ, এই একটা সরলরেখা নিলাম। এবার দেখাচ্ছে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এর সাথে থিটা যে কোণ উৎপন্ন করছে এই সরলরেখাটা, এই সরলরেখাটা, তাহলে এই সরলরেখাটার নতি বা প্রবণতা কত হবে? প্রণতি হবে ট্যান থিটা। এই যে কোণ তার ট্যানজেন্টের মানটা, এবং সেটাকে আমরা এম দ্বারা ডিনোট করব, ওটাকেই আমরা বলবো এম। তাহলে এম ইজগাল টু কত হচ্ছে? ট্যান থিটা। তাহলে এবার দেখা যাচ্ছে কোনো কারণে যে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার নতি কত হবে? তাহলে তার নতি হবে ট্যান 30। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 1/√3। তাহলে এখানে এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 1/√3। এমটাই হচ্ছে এম, মানে এই ট্যান থিটা, এটাকে আমরা এম দ্বারা ডিনোট করি, ওটাকেই প্রবণতা বা নতি। তাহলে এখানে এম এর মানটা হচ্ছে 1/√3, একদম সহজ। এবার নেক্সট বলবো প্রবণতা অন্যরকমভাবে। দেখা যাচ্ছে একটা x1 y1 একটা বিন্দু, x2 y2 আর একটা বিন্দু, এবং এই দুটোর বিন্দুর সংযোগ হচ্ছে এই সরলরেখাটা। ওকে, তাহলে এই সরলরেখাটার প্রবণতা কত? এই সরলরেখাটার প্রবণতা এম সমান কত হবে? এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। ঠিক আছে, তাহলে আমরা দু ধরনের প্রবণতা শিখলাম। একটা যদি দেওয়া থাকে যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো নির্দিষ্ট কোণ করে দেওয়া থাকছে, তাহলে আমি তার ট্যানজেন্টের মানটা নেব, তাহলে সেটা প্রবণতা। বা এরকম যদি থাকে যে দুটো বিন্দু আছে, তাহলে প্রবণতা হচ্ছে তাদের কোটি দুটির বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা মানে আমাদের বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ এবং বিভিন্ন আকারের সমীকরণ, যেমন আমরা ক্লাস 9-এ এগুলো জানি। ক্লাস 9-এর যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষের সমান্তরালের হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে, তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0, এখানেও তাই, কারণ কের মানটা 0 হয়ে গেলে সেটা সেই অক্ষটা হয়ে যাচ্ছে। ওকে, এগুলো আমরা ক্লাস 9-এ আমরা জেনে এসেছি। এইবার আমরা এখন একদম প্রথমে যেটা শিখবো যে সরলরেখার সমীকরণ, প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার। দেখা যাচ্ছে যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই যে সরলরেখাটা, এটা এর প্রবণতাটা দিয়ে আছে এম। ওকে, আর এইটা এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে সি, ওয়াই অক্ষের ছেদিতাংশ সি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সি। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি। খুব ইম্পর্টেন্ট এবং স্ট্যান্ডার্ড ফর্ম, ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি, মানে এই সরলরেখার প্রবণতা দিয়ে আছে, আর প্রবণতা দিয়ে আছে এম, আর ছেদিতাংশ মানে এইটা হচ্ছে ছেদিতাংশ সি। তাহলে ওয়াই ইজুকাল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, মানে সেখানে প্রবণতা এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ দেওয়া থাকবে। ওকে, এগুলো মনে রাখতে হবে, এগুলো সব আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। এরপর যেটা আছে বিন্দু প্রবণতা আকার।
বিন্দু প্রবণতা আকার। তার মানে একটা বিন্দু দেওয়া থাকবে এবং প্রবণতাটা m আর বিন্দু x1 y1। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে সরলরেখার সমীকরণ যেটা হবে, প্রথমে মাথায় রাখতে হবে y থেকে y1টা বাদ ইকুয়াল টু m ইন্টু x থেকে x1 বাদ। বাঁ দিকে থাকবে y থেকে y1 বাদ, ডান দিকে থাকবে x থেকে x1 বাদ। আর m হচ্ছে প্রবণতাটা, এটা হবে x মাইনাস x1 ওর সাথে গুণ হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ। যেমন আমি যদি আমি একটা মান নিই, m এর মান হচ্ছে -3 আর বিন্দুটা নিলাম 2 4, তাই না? বিন্দু, তাহলে প্রথম যেটা y মাইনাস y1 হচ্ছে 4, m, তাই না? m এর মানটা হচ্ছে -3, x মাইনাস x1, এখানে x1টা হচ্ছে 2। তাহলে এই যে বিন্দুটা নিলাম তার মানে হচ্ছে x1 হচ্ছে 2 আর y1 হচ্ছে 4, আর mটা কত হচ্ছে? mটা হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে -3x প্লাস 6, ঠিক আছে? তাহলে ওইগুলো যদি এদিকে আসে, এটা হচ্ছে 3x প্লাস y মাইনাস 10 ইকুয়াল টু 0। ওকে, 3x এদিকে আসবে, প্লাস হয়ে যাবে y মাইনাস 6টা এদিকে আসলো -4 10, বা এটা এরকমও লিখতে পারি যে 3x প্লাস y ইকুয়াল 10, যেটা খুশি, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। তার মানে একটা বিন্দু আর একটা প্রবণতা দেওয়া থাকলে কি হবে, ঠিক আছে? এরপরে যেটা বলবো, দুই বিন্দু আকার। দুই বিন্দু আকার মানে দুটো বিন্দু দেওয়া থাকবে। ওকে, একটা বিন্দু আছে x1 y1, একটা আছে x2 y2। তাহলে দুটো বিন্দু থাকলে তার সমীকরণটা কী হবে? তার সমীকরণ যেটা হবে একদম সিম্পল, y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। এটা হলো দুটো বিন্দু আকারের সমীকরণ। এবার আমাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এটা হলো দুটো বিন্দু আকারের, মানে দুটোই এক্ষেত্রে আমার বিন্দু দেওয়া থাকবে। যেমন আমি যদি বলে নিই যে 1 5 আর 6 মাইনাস 3, তাই না? তাহলে 1টা হচ্ছে x1, আমি এখানে লিখে নিই 1 5, একটা হচ্ছে 6 মাইনাস 3। তাহলে x1 এর মান কত? 1, তাহলে x1 এর মান হচ্ছে 1। y1 এর মান কত? 5, তাহলে y এর মানটা 5 এখানে হয়ে যাবে। x2 এর মানটা কত? x2 মানটা 6, x2 মানটা 6, x1 এর মানটা 1, মানে জাস্ট মানগুলো বসিয়ে দিলাম আমরা কি। y এর মানটা 5 আর এর মানটা হচ্ছে -3। ওকে, বা আমি যদি এরকম লিখি, আমি একবারে ক্লিন প্রথম থেকে করি, তাহলে নিয়মটা হচ্ছে y থেকে y1 বাদ, এইটা y1, তাহলে y মাইনাস 5। এবার y1 থেকে y2টা বাদ, 5 মাইনাস -3। তারপর হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1 মানে 1, আর তারপর করবো যেটা কি x1 মাইনাস x2, তাহলে 1 মাইনাস 6। এবারে আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে যা বেরোবে। ওকে, তাহলে এটা হলো আমাদের দুই বিন্দু আকার। এরপর যেটা আমরা বলবো ছেদিতাংশ আকার, খুব ইম্পর্টেন্ট এটা, ছেদিতাংশ আকার। এটা x অক্ষ, এটা y অক্ষ, এইটুকুর দৈর্ঘ্য a, এইটুকুর দৈর্ঘ্য b, মানে x অক্ষকে a একক দূরে ছেদ করছে আর y অক্ষকে b একক দূরত্বে ছেদ করছে এই সরলরেখাটা। তাহলে এই সরলরেখার সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে x অক্ষে 3 একক দূরে আর y অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করেছে, বা x অক্ষে ছেদাংশ 3, y অক্ষে ছেদাংশ 4, তাহলে কত হবে? x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। এবার আমরা লসাগু করবো, মানে 12, তাহলে 4x প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে এই সমীকরণ হয়ে গেছে 4x প্লাস 3y ইকুয়াল টু 12, ঠিক আছে? এবার আমাদের যেটা সরলরেখার যেটা আমরা জেনারেল সমীকরণ, আমি একটু বলে দিই। সরলরেখার আমাদের জেনারেল সমীকরণ বা
আমাদের সাধারণ সমীকরণ যেটা, সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ। ঠিক আছে, মানে এটা আমরা কোনো একটা সমীকরণ দেখে সেটা সরলরেখা কী করে বলবো, যদি আমরা দেখি x এবং y দুজনেরই ঘাত 1, ঠিক আছে, দুজনেরই ঘাত যদি 1 থাকে তাহলে সেটাকে বলবো আমরা সরলরেখার সমীকরণ। মানে ক্লাস 9 আমরা যে পরিবর্ত পদ্ধতি বা অপনয়ন পদ্ধতিতে যেগুলো আমরা সমাধান করেছি সেগুলো সবই সরলরেখার সমীকরণ। তা যদি দেখি x এবং y এর পাওয়ার 1 আছে বা ঘাত 1 আছে তাহলে আমরা বলবো সেটা সরলরেখার সমীকরণ। এবার এটা সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে যদি আমি ছেদিতাংশ আকার বা এই আকার নিয়ে আসতে চাই, মানে x বাই সামথিং y বাই সামথিং এরম আকার নিয়ে আসতে চাই, কীভাবে করব? দেখো, সিটা ওদিকে নিয়ে গেলাম, তারপর আমার ডান দিকে 1 রাখতে হবে। তাহলে ডান দিকে 1 রাখতে গেলে কী করতে হবে? মাইনাস সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ax বাই মাইনাস সি by বাই মাইনাস সি ইকুয়াল টু 1 বা এবার দেখো উপরে কি আছে? x আছে, উপরে আর কিছু থাকবে না, এটা থাকবে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস সি বাই এ মাইনাস সি বাই বি, এই বিটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এইটা দেখো যে এটা ছিল সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ থেকে মানে ছেদিতাংশ আকারে চলে আসলো। মানে ছেদিতাংশ আকার মানে x বাই সামথিং থাকবে প্লাস y বাই সামথিং ইকুয়াল টু ডান দিকে থাকবে 1। ওকে, তাহলে আমার সাধারণ সমীকরণ থেকে আমার ছেদাংশ হয়ে গেল। যে মানে যে কোনো সমীকরণ থেকে যে কোনো সমীকরণে আসা যায়। এবার নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে, দেখা যাক কি, অভিলম্ব আকার। অভিলম্ব আকার, ওকে, অভিলম্ব আকার এই একটা সরলরেখা, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা সরলরেখা। এবার এইটা হচ্ছে সমকোণিক বিন্দু বা আমাদের বলা হয় এটাকে বলা হয় আমাদের অরিজিন বা মূল বিন্দু। এবার মূল বিন্দু থেকে আমার এর উপর একটা লম্ব টানলাম, লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। লম্বটার দৈর্ঘ্য মানে এইখান থেকে এইটুকু হচ্ছে পি, আর এইটা হচ্ছে আলফা, মানে কত ডিগ্রি কোণ করেছে? আলফা কোণ করেছে। তাহলে এই লম্বটা আলফা কোণ করেছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ, এই সরলরেখাটা কিন্তু এটা নয়, এই মেন সরলরেখাটার সমীকরণ হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটাকে বলা হয় অভিলম্ব আকার, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। খুব ইম্পর্টেন্ট, মানে যদি দেখা যাচ্ছে আলফা দেওয়া আছে আর পি দেওয়া আছে, তাহলে আমি ডাইরেক্ট এটা বলতে পারি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটা হচ্ছে অভিলম্ব আকার। এবার আমাকে যদি বলে দেয় জেনারেল ফর্ম থেকে, মানে সাধারণ সমীকরণ এটা থেকে অভিলম্ব আকারে নিয়ে আসছে, তাহলে আমি কি করব? তাহলে আমি যেটা করব, মানে সাধারণ সমীকরণ থেকে আগেরটা নিয়ে আসলাম সাধারণ থেকে ছেদাংশ আকার, এখানে একবার সাধারণ থেকে অভিলম্ব আকার। তাহলে এটা যেটা প্রথমেই করব মাইনাস সি, ওকে। এর পরের লাইনে যেটা করব এ এক্স বাই রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিলাম। ঠিক আছে, এই ফর্মটাই হচ্ছে আমাদের অভিলম্ব আকার। কি করে বুঝবো? দেখো অভিলম্ব আকারে কি ছিল? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, তাহলে এখানে পিটা হচ্ছে এইটা, পি এইটা হচ্ছে পি। এক্সের সাথে যেটা আছে, এক্সের সাথে আছে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে কস আলফা। দেখো কস আলফা যদি এটা হয়, সাইন আলফা কী হয়ে যাবে? এইটা সাইন আলফা হয়ে যাবে। মানে কস আলফা যদি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে সাইন আলফা অবশ্যই বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এইটা হচ্ছে পি। তাহলে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা হচ্ছে আমাদের অভিলম্ব আকারে চলে আসলো সাধারণ ফর্মুলা থেকে। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে আমরা সরলরেখার সমীকরণগুলো বের করব। আর এর সাথে কিছু আছে, যেমন দুটো সরলরেখার ছেদ বিন্দু নির্ণয়। দুটো সরলরেখা, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, এদের ছেদ বিন্দু নির্ণয়।
তাহলে কিচ্ছু না, এটা হচ্ছে ছেদবিন্দু মানে এই বিন্দুটাকে নির্ণয়। তাহলে আমাদের এমনি সিম্পলভাবে আমরা যদি সমাধান করে তাহলে এর ছেদবিন্দুটা বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে এটা হচ্ছে 2x + 3y = 6, এটা হচ্ছে 3x - 4y = 9। এই দুটো সরলরেখা, এইটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। এবার যদি এই ছেদবিন্দু বার করতে বলে তাহলে আমি কী করবো, 2x + 3y 6, 3x - 4y = 9। এটাকে আমরা ক্লাস 9-এ যেভাবে সমাধান করেছি, অপনয়ন বা পরিবর্তন বা বজ্রগ্রহণ যেভাবে খুশি হোক, তাহলে আমাকে সমাধানের সময় x এবং x এর মান বেরিয়েছে একটা কিছু একটা, y এর মান কিছু একটা, তাহলে x y এইটাই হচ্ছে তার মানে ছেদবিন্দুটা হচ্ছে x, y। ওকে, এবার যেটা আছে যে দুটো সরলরেখা দিয়ে আছে, দুটো সরলরেখা দিয়ে আছে, ঠিক আছে। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে a1x + b1y + c1 = 0, মানে সাধারণ সমীকরণ। এই সরলরেখাটার সমীকরণ a2x + b2y + c2 = 0। এবার আমাকে যেটা বলেছে যে এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যে সরলরেখা যায় সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে এই সরলরেখার ছেদবিন্দু মানে এই ছেদবিন্দু দিয়ে যে সরলরেখা, এইটা একটা যেতে পারে, এগুলোও যেতে পারে, এইগুলো, এই সরলরেখাগুলির সমীকরণ নির্ণয় করো। এরকম তো অনেক হতে পারে। মানে এই দুটো মেন সরলরেখা, এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখা প্রচুর হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে সরলরেখাগুলো ডট 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 করে সরলরেখা করলাম, এদের সমীকরণ কি হবে, a1x + b1y + c1, নিচে লিখে এখানে ক্লিয়ার করে তাহলে বোঝা যাবে, a1x + b1y + c1 প্লাস k ইন্টু দ্বিতীয়টা a2x b2y + c2 = 0, ঠিক আছে। তাহলে যদি বলে যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, মানে দুটো সরলরেখার ছেদবিন্দুতে যে সরলরেখাগুলো যায় তাদের সমীকরণ কি, তাহলে আমি প্রথম সমীকরণটা প্লাস k ইন্টু দ্বিতীয়টা = 0, এটা হচ্ছে তার সমীকরণ, ঠিক আছে। কিংবা দ্বিতীয় সমীকরণটা প্লাস k ইন্টু প্রথম সমীকরণটা = 0, এটাও হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এটা হচ্ছে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার যেটা বলবো যে লাস্ট যেটা বলবো যে কোনো বিন্দু, একটা বিন্দু আছে x1 y1 আর এই একটা সরলরেখা আছে ax + by + c = 0, ঠিক আছে। এবার এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত কিনা কীভাবে চেক করব, তাহলে আমি বিন্দুটা এই সরলরেখার উপরে বসিয়ে দেবো, মানে x এর জায়গায় বসাবো x1, y এর জায়গায় বসাবো y1। যদি 0 হয় তাহলে এটাই সরলরেখা উপর অবস্থিত, আর যদি 0 না হয় তাহলে সরলরেখার উপর অবস্থিত নয়। ওকে, এবার তিনটে সরলরেখা আছে, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, a3x + b3y + c3 = 0। তাহলে এই তিনটে সরলরেখা আমাদের সমবিন্দু কিনা চেক করতে হবে, মানে একটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা, এই তিনটে সরলরেখা একটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তাহলে এটা চেক করার সময় আমরা কি করব, আমরা এই দুটোর সমাধান করব, প্রথমটা দ্বিতীয়টার সমাধান, এই দুটোর সমাধান যে কোনো দুটো করলে হবে। আমি প্রথম দুটো করলাম, এখানে সমাধানের যে মানটা বেরোবে দেখা যাচ্ছে এদের সমাধান হচ্ছে, সাপোজ a আর b দিলাম, এদের সমাধান হচ্ছে a আর b। ওকে, এদের সমাধান পেলাম a আর b। এবার a b আমি এর উপর বসাবো, এর উপর বসিয়ে দেখব যদি 0 হয়, এর উপর মানে x এর আর y এর উপর, তার মানে a3 ইন্টু x এর জায়গায় বসাতে হবে a, b3 ইন্টু y এর জায়গায় বসাতে হবে b + c3। এবার দেখতে হবে যদি এটা 0 হয় তাহলে বলবো যে এই তিনটে সরলরেখা সমবিন্দু, আর যদি 0 না হয় তাহলে বলবো সমবিন্দু নয়। ওকে, বোঝা গেল। তিনটে বিন্দু সরলরেখা থাকবে, যে কোনো দুটো, প্রথম দুটোই আমরা সমাধান করব, সেই বিন্দুটা এর উপর বসিয়ে দেবো। যদি 0 হয় তাহলে বলবো সমবিন্দু, যদি 0 না হয় তাহলে বলবো সমবিন্দু নয়, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, প্রথমে শিখলাম প্রবণতা। প্রবণতা দু ধরনের, একটা
যদি কোণ দেওয়া থাকে তার ট্যানজেন্টটাই হচ্ছে প্রবণতা, আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে কোটি দুটোর বিয়োগফল বাই ভুজ দুটোর বিয়োগফল। ঠিক আছে, তারপর আমরা জানলাম বিন্দু প্রবণতা ছেদাংশ আকার, প্রবণতা ছেদাংশ আকার, তার মানে সেখানে একটা প্রবণতা থাকবে এম আর ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ সি, তাহলে সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তারপর জানলাম বিন্দু প্রবণতা আকার, তারপরে দুই বিন্দু আকার, তারপরে জানলাম আমাদের ছেদাংশ আকার, এবং শেষে জানলাম অভিলম্ব আকার। তাহলে এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তা আমরা নেক্সট দিন, আমরা আজকে আর অঙ্ক করাবো না, নেক্সট দিন আমরা অঙ্ক করাবো। তা এই টোটাল সূত্রগুলো আমাদের প্রত্যেকটা কাজে লাগবে। ওকে।